বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য একটা নমুনা প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি এবং এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে, কারণ বিভিন্ন স্কুল বিভিন্ন রকম প্রশ্ন পড়বে। ইতিমধ্যে তোমাদের জন্য 11-এর যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে বা কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সে বিষয়ে কিন্তু সমস্ত প্রশ্ন রেডি করেছি এবং তোমাদের সামনে তুলে ধরেছি। তো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো রয়েছে এখানে দেখো, এরকম টাইপসেরই প্রশ্ন আসবে। প্রথমে 2 মার্কের আমাদের 6টা প্রশ্ন। আমরা যখন সিলেবাস প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছি তখনও কিন্তু তোমাদের বুঝিয়েছি। তো স্বাভাবিকভাবে এরকম 2 মার্কের 6টা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে থাকবে এবং আমি তোমাদের বলেছিলাম যে 6টা প্রশ্ন 6টাই থাকবে, এখানে কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না যে 8টার মধ্যে 6টা প্রশ্নের উত্তর লেখো, এরকম বিষয় কিন্তু এখানে থাকবে না। স্বাভাবিকভাবে যেমন দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন রয়েছে এবং অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা কোশ্চেন, অর্থাৎ এক দাগে এটা লেখো অথবা এটা লেখো, হ্যাঁ, এরকমভাবে কিন্তু প্রশ্ন থাকবে। কোনো কোনো অধ্যায় থেকে আবার কোনো অরই থাকবে না, যে কারণে কিন্তু যে সাজেশনগুলো তোমাদের সামনে শেয়ার করেছি প্রত্যেকটাই কিন্তু ভালো ভালো প্রশ্ন শেয়ার করেছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়বে, নাহলে কিন্তু পরীক্ষাতে কমন পাওয়াটা 100% নিশ্চিত রূপে হবে না। কারণ যেহেতু স্কুলের শিক্ষকরা কিন্তু আমাদের প্রশ্ন করবেন এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হবে। তো দেখো, এখান থেকে যেমন প্রশ্ন এসছে প্রশ্নগুলো দেখে নাও। আন্তর্জাতিক বাণিজ্যের মূল কারণ কি? আন্তর্জাতিক বাণিজ্যের লাভ বলতে কী বোঝো? উন্মুক্ত বাণিজ্য অঞ্চল কাকে বলে? অর্থনৈতিক ইউনিয়ন কি? গ্যাট কি? তারপরে প্রসার নির্ণয়। আমি বলেছি যে প্রসার নির্ণয়ের অঙ্ক, চতুর্থক বিচ্যুতি নির্ণয়, তারপর ওদিকে 6 মার্কের জন্য চতুর্থক বিচ্যুতি নির্ণয়, সমক পার্থক্যের অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই, এরকমই একটা ব্যাপার। তারপরে দেখো সূচক সংখ্যার দুটি ব্যবহার, সূচক সংখ্যা কত প্রকার ও কী কী, সূচক সংখ্যা সংজ্ঞাটাও পড়ে রাখবে। তারপরে দেখো ল্যাসপেটসের সূচক 110, প্রেসের সূচক 108 হলে ফিশারের সূচক কত হবে, এটা ক্যালকুলেশন। তারপরে দেখো 4 মার্কের জন্য, এটা গেল 2 মার্কের প্রশ্ন, এরকমভাবেই কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তারপরে 4 মার্কের জন্য স্বাভাবিকভাবে আমাদের 4টে প্রশ্ন থাকবে। এক্ষেত্রেও কিন্তু ঠিক একই বিষয় হবে যে প্রত্যেকটা পার্ট থেকে আলাদা আলাদা প্রশ্ন বা প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা অর্থ থাকবে। এক্সট্রা যে আমাকে 6টা প্রশ্ন দিয়ে তার ভেতরে 4টে প্রশ্নের উত্তর লেখো, সেরকম কিন্তু থাকবে না। বিষয়টা কিন্তু এরকমই, কারণ প্রত্যেকটা পার্ট থেকে আলাদা আলাদা প্রশ্ন। এখানে যেমন প্রশ্ন রয়েছে দেখো, ইকুইটি কাকে বলে? ইকুইটি দুটি সুবিধা দুটি অসুবিধা লেখো। সরকারি দ্রব্য কাকে বলে? সরকারি দ্রব্যের বৈশিষ্ট্য কী? আঞ্চলিক বাণিজ্যের মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য কী? উদারীকরণ কাকে বলে? উদারীকরণের দুটি সুবিধা লেখো। তারপরে সহপরিবর্তন গুণাঙ্ক নির্ণয়ের অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই অঙ্ক কিন্তু তোমাদের আসবে। আমি বলেছি কিছু কিছু জিনিস, সহপরিবর্তন গুণাঙ্ক, চতুর্থক বিচ্যুতি নির্ণয়, সমক পার্থক্য, এগুলো কিন্তু সাজেশনে তুলে ধরেছি। তোমরা কিন্তু এইগুলো একটু প্র্যাকটিস করে তারপরে কিন্তু অবশ্যই পরীক্ষার হলে যে, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের অঙ্ক আসবেই, কারণ আমাদের স্টার্টের পার্টটা কিন্তু অনেকটাই, 3টে পার্ট পুরোপুরি বলতে গেলে স্টার্টের, তার মধ্যে 2টো থেকে তো অঙ্ক নিশ্চিত রূপে আসবে। তো চলো, তারপরে তো সহপরিবর্তন গুণাঙ্ক নির্ণয়ের অঙ্ক স্বাভাবিকভাবে এটা। তারপরে যে অঙ্কটা রয়েছে দেখো, সহগুণাঙ্ক নির্ণয়ের অঙ্ক, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা তো প্র্যাকটিস না করলে তো এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে না, প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো 6 মার্কের জন্য 2টো প্রশ্ন ঠিক একই রকমভাবে আসবে। তো স্বাভাবিকভাবে এখানে যে 2টো প্রশ্ন রয়েছে দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, অথবাতে রয়েছে বাহ্যিকতা কাকে বলে? সামাজিক ব্যয় ও ব্যক্তিগত আয় কাকে বলে? কখন সামাজিক ব্যয় ও ব্যক্তিগত ব্যয় এর থেকে কম হয় এবং কখন বেশি হয়? আর তার সঙ্গে তোমার চতুর্থক বিচ্যুতি নির্ণয়ের অঙ্ক, এবং অথবাতে রয়েছে সমক পার্থক্যের সুবিধা অসুবিধা। তো অঙ্ক না করলে তোমরা অথবাতে এই প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন লিখতে পারো, কিন্তু বিষয়টা কি যে সমস্ত ক্ষেত্রে যে আমাদের অথবা দেবে এরকম কোনো গ্যারান্টি নেই, বা যে এরকম টাইপসের প্রশ্ন আমাকে দেবে সেটারও কোনো গ্যারান্টি নেই। এটার বদলে আরও একটা অঙ্ক দিয়ে দিতে পারে। তো এই কারণে কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করাটা একটু ভাইটাল ব্যাপার হয়ে যাচ্ছে সেকেন্ড সেমিস্টারের জন্য। তো যাই হোক, এরকম প্রশ্ন কিন্তু তোমরা পেতে চলেছো, এই টাইপসেরই প্রশ্ন পাবে, এবং যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য শেয়ার করেছি সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, তোমরা 100% কমন পাবে, এটুকু তোমাদের নিশ্চিত রূপে বলে রাখলাম। আর এই প্রশ্নপত্রটা তোমরা দেখেওছো বা অনেকের কাছে এই বইটা আছে, বইটা খুবই ভালো বই। আমি নিজেও প্র্যাকটিস করি, শুধু এই বইটা নয়, অনেক বই প্র্যাকটিস করি। ভারত প্রকাশনের বইটা থেকেই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো স্বাভাবিকভাবে আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।